এই মুহূর্তে নজর রেখেছি আবারও আমরা থানার সামনে যুযুধান বিজেপি তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি একের পর এক সেই ছবি দেখাচ্ছি। তাপস রায়ের নির্বাচনী এজেন্টের বাড়িতে হামলার ঘটনা এবং তমগ্ন ঘোষের বাড়িতে সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ। সময় নষ্ট করে মানুষের অসুবিধা করে। আপনি কি অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিলেন? অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেখি কথা বলছি তো এই তো বেরোলাম, আমি থানায় এলাম, কথা বলে এই তো বেরোলাম। সুতরাং নিশ্চয়ই এমন কিছু করবো না যাতে মানুষের অসুবিধা হয়, আমাদেরও সময় নষ্ট হয়। এই নির্বাচনের সময় এই সময় এটা অসভ্যতা। গণতন্ত্রে একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসক দলের জেলা সভাপতির বাড়ির সিসিটিভি ভাঙা, তার ফুটেজ আমরা দিয়েছি। আশা করি পুলিশ চটজলদি তদন্ত করে বার করবেন এটা কে করলো, কেন করলো, কারা করলো, এর পেছনে কারণ কি। 3-4 দিন সময় চেয়েছে পুলিশ, দেওয়া হয়েছে। তৃণমূল নেতা তিনি বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন জেলে যাওয়ার আগে এবং পরে, সেই কারণেই কি সিসি ক্যামেরা ভাঙার ঘটনা কোনো অভিযোগ হতে পারে? তমগ্ন যখন বলছেন নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। তমগ্ন এখানে বেশ কিছুদিন জেলার সভাপতি, অনেক দিন হলো। আপনাদের বিরোধীদের তৃণমূলের একজন মুখপাত্র বলতে পারবো না, এটা বলতে পারি আমি কোনো ব্যক্তির উপর অভিযোগ করতে চাই না, আমি কোনো ব্যক্তির উপর অভিযোগ করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে আমার বাড়ির সিসিটিভি ফুটেজ ভাঙা হয়েছে, অভিযোগটা কি করেছে? আমি করেছি। কোথাও দেখেছেন আমার বাড়ির সিসিটিভি ফুটেজ ভাঙা হয়েছে, আমার বাবা অভিযোগ করেছে, তিনিও জানেন, তিনিও আমাকে সমর্থন করছেন এই বিষয়ে। তার কারণ এটা সম্পূর্ণরূপে এখানে কারা করেছে, কে করেছে, কোথাও করবে হচ্ছে পুলিশ। আমি তো সিসিটিভি ফুটেজ দিয়েছি। আচ্ছা, আমার বাড়ির সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি ক্যামেরা ভেঙে কার সুবিধে? আমায় আক্রমণ করলে কার সুবিধে? এখন একজনেরই আছে, তার নাম তৃণমূল বা সংগঠিত নয়, বা তাদের দুষ্কৃতীরা। একই কথা বলা হলো, চারিদিকে আমাদের অনেক জায়গায় আমাদের লোকেরা থ্রেট দিচ্ছে। এই সমস্ত বা দেখছেন না কি অসভ্যতা করছে এখানে এসে বসে? যাদের কথায় এখানে আমরা অভিযোগ জানাতে, তোরা এসছিস কেন? উৎসাহিত এই কাজগুলো করছে বিজেপি জিতছে বলে, স্বাভাবিক। সেই জন্য এই বিপদে পড়লে তারা তাদের পাশে গুন্ডামি শুরু হয়ে গেছে। গুন্ডামি গুছিয়ে দেবো একদম। এই তো আক্রমণের পরে পুলিশকে জানিয়েছি, ইসিকে জানাচ্ছি, তারপরে আমরা বসবো। আমাদেরটা তো দল ঠিক করে, সেটা আমি ঠিক করব না, আমিও থাকবো। দল যেটা ঠিক করবে সেটাই হবে। তবে পুলিশকে বলে গেলাম যে আপনারা মানে কলকাতা পুলিশের মর্যাদা রক্ষার জন্য এই যে পুলিশ যেটা শৈথিল্য দেখাচ্ছে বা দেখিয়ে তো এই জায়গায় এসেছে, সেইটা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে আমি কয়েকদিন আগে সিপিকেও একটি ঘটনার প্রেক্ষিতে, চিতপুর থানার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জানিয়েছিলাম। খুব বড় ঘটনা ঘটতে পারতো, ঘটেনি। আমাদেরই ইন্টারভেনশনে, আমরা চাই না কোনো অশান্তি হোক, আমাদের দলও চায় না, সেই নির্দেশই আমাকে দেওয়া হয়েছিল রাজ্য দলের তরফ থেকে এবং কেন্দ্রীয় মানে দিল্লি থেকে ফোনে। তো যাই হোক, সেটা আমরা যা করার করেছি এবং আজও সে কথা বলে গেলাম অ্যাডিশনাল ওসি এবং ডিসিকে। সুতরাং ডিসি সহ পুলিশের। আচ্ছা, আরেকটা কথা, আমার বাবা কিন্তু কোনো অভিযোগ করেনি। দেখো, তমগ্ন ঘোষ যার বাড়িতে হামলা হয়েছে। তৃণমূল বিজেপির বিক্ষোভে উত্তেজনা এবং থানার সামনে যুযুধান বিজেপি তৃণমূল। তাপস রায়ের বক্তব্য শোনালাম, তারই পাশাপাশি তমগ্ন ঘোষের বক্তব্য শোনালাম। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আমাদের বর্ষিয়ার নেতা তপন ঘোষ, তার বাড়ি সিসিটিভি ক্যামেরা ভেঙে এখানে বিজেপি নাটক করা হচ্ছে, এখানে জাস্ট নাটক। বিজেপি ভেঙেছে এবং নিজেরা এখানে একটা মিথ্যে অপবাদ দিয়ে এখানে একটা ড্রামা করা হচ্ছে এই জায়গায়। পাল্টা শান্তনু সেনের বক্তব্য শোনাবো। তৃণমূল কোন রকমের হিংসার রাজনীতি করেন না বলছেন শান্তনু সেন, শুনুন। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস, গুন্ডাগিরি, অশান্তির রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতি করে না। আর যারা মানুষের সমর্থন পায় না তারাই আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করে, নাটক করে রাজনীতিতে প্রাসঙ্গ দেওয়ার চেষ্টা করে। কোনো ঘটনা ঘটলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে এবং এটা নিশ্চিত করে বলা যায় যে এই রাজ্যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে এবং নিরপেক্ষ পদক্ষেপ নেয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়। আমার স্ট্রিট থানার সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করবো। সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, পুলিশের তরফে ইতিমধ্যেই দুপক্ষই, অর্থাৎ একদিকে আমরা জানি যেমন বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল, পাশাপাশি তৃণমূলের তরফেও কিন্তু পাল্টা বিক্ষোভ এখানে দেখানো হচ্ছিল। দুপক্ষকেই কিন্তু পুলিশের তরফে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যেই যান চলাচল কিন্তু শুরু করিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দুদলেরই কর্মী সমর্থকরা তারা দাবি করছেন যতক্ষণ না অন্য পক্ষ সরছে তারা ততক্ষণ সরতে রাজি হচ্ছেন না।
কিছুটা জেরাজেরির এই পরিস্থিতিতে কিন্তু বেশ কিছুটা বিলম্বিত হচ্ছে এই গোটা প্রক্রিয়াটা। তবে এই মুহূর্তে আস্তে আস্তে আমহার স্ট্রিট ধরে যান চলাচল শুরু করা হয়েছে। বিজেপির তরফে স্পষ্ট অভিযোগ, তাদের যে এই সাংগঠনিক জেলা অর্থাৎ উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমগ্ন ঘোষের বাড়িতে যে ক্যামেরা ভাঙা হয়েছে তা সরাসরি তৃণমূলের দিকে আঙ্গুল তুলছেন তারা। এবং তৃণমূলের তরফে তাদের নেতা তপন ঘোষ, তিনি যেহেতু ওই একই বাড়িতে থাকেন, তমগ্ন ঘোষের আত্মীয় তিনিও, তাই তার উপর হামলার জন্য বিজেপির তরফে এই ক্যামেরা ভাঙা হয়েছে। তারা কিন্তু পাল্টা আবার আঙ্গুল তুলছে বিজেপির দিকে, অর্থাৎ একে অন্যের দিকে আঙ্গুল তোলার যে ছবি এই মুহূর্তে কিন্তু আমারস্ট্রিট থানার সামনে সেই ছবি দেখা গেল। এবং কার্যত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলেও পুলিশ কিন্তু ইতিমধ্যেই বিষয়টাকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসছে। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং দুপক্ষই একে অন্যের থেকে যাতে দূরত্ব মেনটেন করে থাকে সেই দিকেও কিন্তু পুলিশের তরফে নজর দেওয়া হচ্ছে। সোনিয়া, একেবারে সানিক, এই মুহূর্তের ছবিটা যেমনটা তুমি বলছিলে, এই মুহূর্তে পরিস্থিতি অর্থাৎ শিথিল হয়েছে বলা যায়, যান চলাচল শুরু হয়েছে। আমাদের বর্ষিয়ার নেতা তপন ঘোষ, তার বাড়ি সিসিটিভি ক্যামেরা ভেঙে প্রশ্নটা যদি আরো বিজেপি নাটক করা হচ্ছে, এখানে জাস্ট নাটক, এখানে ওখানে জাস্ট নাটক করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা বিজেপি ভেঙেছে এবং নিজেরা ভেঙে নিজেরা এখানে একটা মিথ্যে অপবাদ দিয়ে এখানে একটা ড্রামা করা হচ্ছে এই জায়গায়। আমাদের ব্লক সভাপতি, আমাদের কাউন্সিলর, আমাদের নেতৃত্বকে নিয়ে আমরা একটু পরেই যাব থানায়। আমাদের যা নেতৃত্ব যেভাবে আমাদের ইনস্ট্রাকশন সেইভাবে আমরা করব।